হরে কৃষ্ণ। এখন অনেকের বাড়িতেই অনেক মাতাজিরাই গোপালের সেবা করে থাকেন। তো সেক্ষেত্রে যারা হয়তো এই নতুন নতুন গোপালকে নিয়ে এসেছে, গোপালের সেবা করবে বলে ভাবছে, তারা প্রশ্ন করে যে আচ্ছা গোপালকে কি কি ভোগ লাগাতে হয়, গোপালকে কখন কখন সেবা দিতে হয়, গোপালকে সেবা দিতে গেলে কি প্রত্যেকবারই স্নান করতে হয়। তো এই সমস্ত প্রশ্ন অনেকেই করে থাকে। তো আমি আমার সাধ্য মতো করে প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই বলি গোপালকে কি কি ভোগ লাগানো যায়। তো গোপালকে আমরা মিষ্টি জাতীয়, ফল জাতীয় ভোগ লাগাতে পারি। গোপাল কিন্তু পরমান্ন খুব পছন্দ করে, তো গোপালকে আমরা পরমান্ন রান্না করেও দিতে পারি। আবার যারা হয়তো নিরামিষ আহার করছেন তারা গোপালকে অন্নভোগও লাগাতে পারেন। আর কবার গোপালকে ভোগ লাগাবেন? গোপালকে সারাদিনে 3 বার 4 বার আপনার যতবার সময় হবে ততবারই আপনি গোপালকে ভোগ লাগাতে পারেন। তো এগুলো কিন্তু তো গোপালকে আমরা কবার ভোগ লাগালাম, কিভাবে ভোগ লাগালাম, কতটা শুদ্ধাচারে ভোগ লাগালাম, অবশ্যই আমাদেরকে শুদ্ধাচার মেনে চলতে হবে, কিন্তু তার থেকেও বেশি আমাদেরকে অন্তরে ভক্তি রাখতে হবে। কারণ ভগবান কিন্তু কোনো রকম আড়ম্বর চান না। ভগবান কি চান? ভগবান আমাদের কাছ থেকে ভক্তি চান। সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণকে যখন বিদুর কলার পরিবর্তে কলার ছাল দিয়েছিল, শ্রীকৃষ্ণ সেটাই প্রীতি সহকারে গ্রহণ করেছিল। কারণ বিদুর ভগবানকে দর্শন মাত্রই ভগবানের প্রেমে, ভগবানের ভক্তিতে বিভোর হয়ে গিয়েছিল এবং ভগবানের ভক্তিতে বিভোর হয়ে সে ভগবানকে কলা দিচ্ছে কি কলার ছাল দিচ্ছে এতটুকুও টের পাননি। সে ভগবানের ভক্তিতে আপ্লুত হয়ে ভক্তি ভরে ভগবানকে যে কলার ছাল নিবেদন করেছিল, ভগবান সেটাই প্রীতি সহকারে গ্রহণ করেছিল। তো এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান কিন্তু ভক্তিটা গ্রহণ করেন, কোনো আড়ম্বর গ্রহণ করেন না। আমাদেরকে ভক্তি সহকারে যে যাই ভগবানকে নিবেদন করি না কেন, ভগবানকে যদি 1 গ্লাস জলও নিবেদন করি, ভগবান সেটাই প্রীতি সহকারে গ্রহণ করবেন যদি আমার অন্তরে ভক্তি থাকে, আমি যদি ভক্তি সহকারে ভগবানকে ভোগটা নিবেদন করতে পারি। এটা কিন্তু আমার কথা নয়। শ্রীমদ্ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, পত্রম পুষ্পম ফলম তোয়ম যো মে ভক্তা প্রযচ্ছতি তৎ অহম ভক্তুপহীতাম অস্নামে প্রযতাত্মনা। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র, পুষ্প, ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পত্র, পুষ্প, ফল, জল সমস্ত কিছুই, যা কিছুই আমাকে নিবেদন করো না কেন, সেটা যদি তোমরা ভক্তি সহকারে নিবেদন করো তাহলে তা আমি প্রীতি সহকারে গ্রহণ করি। তাহলে এর থেকে আমরা বুঝতে পারি যে ভগবান কিন্তু ভক্তি পছন্দ করেন, ভক্তিটা গ্রহণ করেন। তবে আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভগবান যেগুলো গ্রহণ করতে পারবেন, ভগবান যেগুলো পছন্দ করেন, আমাদের অবশ্যই সেগুলোই ভগবানকে ভক্তি সহকারে নিবেদন করতে হবে। হরে কৃষ্ণ।